আর বলবেন না, এই সরকারি বিদ্যুতের খুব ঝামেলা, কখনো বিল বেশি কখনো আবার কম। আইয়ো, আমি তো সরকারি বিদ্যুতের কানেকশন কাট করিয়ে দিয়েছি। আর এই যখন এসি যে ইলেকট্রিসিটি ওয়ালারা এত সস্তাতে কানেকশনে দিচ্ছে, তখন সরকারি ইলেকট্রিসিটি কানেকশন কেন রাখবো? আরে বাবা, বিদ্যুৎ তো একেবারে জলের দামে দিচ্ছে, তাই না? বৃষ্টি আর বৃষ্টি, আরে কবে হবে বৃষ্টি? আরে বাবা, ওপরওয়ালার ভরসায় আর কতদিন বসে থাকবো? হয়তো উনি আমার কলের অপেক্ষা করছেন। আজ রাগ মাল্লার গেয়েই ফেলি, এমন গান গাইব যে বৃষ্টি হবেই। বৃষ্টি দাও বৃষ্টি দাও, আরে এ তো চমৎকার হয়ে গেল। তুমি রাগ মল্লার গাইলে আর বিদ্যুৎ চমকাতে শুরু করলো, বৃষ্টিও হচ্ছে দেখো। আরে আমি কি কোনো জাতা গায়ক নাকি? কিন্তু তোমরা তো আমার গানের কদরই করো না। এখন বসো আর শোনো, আমি আবার গান শুরু করছি। না 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 না, এখন নয়, এইটুকু গাইলে তো বৃষ্টি শুরু হয়ে গেল, এর বেশি গাইলে বন্যা বয়ে যাবে। এখন একটু জল খাবার খেয়ে নাও, চান করে নাও, তারপর শান্তি মতো বসে আমরা সবাই তোমার গান শুনবো। ভীম সিং, তোমায় আমি দড়ি দিয়ে বেঁধে গান শোনাবো। না, বাঁচাও! কিছুদিন আগে তো এই ড্যামে অনেক জল ছিল, কিন্তু হঠাৎ করে শুকিয়ে গেল কি করে? এটাই তো বুঝতে পারছি না। চলো একবার ড্যামে গিয়ে দেখি, কিছু তো কারণ আছে। কারণ যাই হোক না কেন, কিন্তু এরকম সব প্রবলেমের সলিউশন আমার কাছেই আছে। একবার আমাদের গ্রামে এরকমই খরা পড়েছিল, তখন আমি আর আমার বাবা আরে দাঁড়াও, আরে আমাকে তো আসতে দাও। হ্যালো স্যার, আমরা নদী দেখতে যাচ্ছি। আমাদের জানতে হবে যে ওই নদীর জল শুকিয়ে কেন গেল। বৃষ্টিও হয়েছে, তাহলে কি কারণ হতে পারে? ওকে, চলো আমিও তোমার সাথে যাই শিবা। অনেকদিন ধরে আমি একই কথা ভাবছিলাম। আমরা দুজন একদম একই রকম ভাবি, আমাদের দুজনের চিন্তা ভাবনার কত মিল। তাই আমি এটা ভাবছিলাম শিবা, যে এই বছর বৃষ্টিও বেশ হয়েছে আর নদীতে জলও ছিল, তাহলে হঠাৎ করে নদীর জল শুকিয়ে কি করে গেল? আমি হাঁপিয়ে গেছি, এবার একটু বিশ্রাম নি আর একটু খেয়েও নি। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড আইডিয়া। তোমরা বরং একটু খেয়েই নাও, যাও। শুনেছি এই নদী আজ পর্যন্ত শুকোয়নি, এই হঠাৎ করে কি হলো? সেটাই তো জানতে হবে। স্যার, হলোটা কি প্যারারাম? তোমাকে কি আমি কিছু বললাম? নিচে আছেটা কি? নিচে আছে মাটি, তার উপরে আমি। বলো কি দেখবো? ওইটা মাটি নয়, নিচে দেখুন স্যার। আরে নিচে দেখবোটা কি প্যারারাম? নিচে আছে রক, মসৃণ রক, রক সলিড। হ্যাঁ, রকের গায়ে লোম, রকের গায়ে লোম, রকের গায়ে লোম। বাঁচাও, আরে বাঁচাও, আরে কেউ তো বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও, এ তো আমার পেছনেই পড়ে গেছে। আমি ম্যারাথন দে গেছে।
স্যার নদীর ডিরেকশনই চেঞ্জ করে দিয়েছে। ও তাই ড্যাম শুকিয়ে গেছে। কিন্তু এই নদীর জল পাইপ দিয়ে যাচ্ছে কোথায়? এ তো দেখছি খুব বড় গন্ডগোল। এসজি ইলেকট্রিসিটি, তাহলে এরাই আমাদের নদীর জল চুরি করে বিদ্যুৎ তৈরি করে আর আমাদের কাছে সস্তায় বেচে। হ্যাঁ শিবা, আরে বাবা 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 বাবা, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমাদের নারকেল আমাদেরই মাথার উপর ফাটাচ্ছে। হ্যাঁ, এখনই গিয়ে সব কটাকে অ্যারেস্ট করছি শিবা। হ্যাঁ, আরে লাড্ডু সিং যেখানে কোনো চিন্তা ভাবনা নেই সেখানে আমি এখনই এই ফেন্সিংটা কেটে ফেলছি, দেখো। শিবা, মনে হয় তার ফেন্সিং এ কারেন্ট আছে। আরে কোনো কারেন্ট নেই। লাড্ডু সিং স্যার, আপনাকে তো পিঁপড়ে কামড়াচ্ছে। আরে সকাল থেকে কি আর কাউকে পাওনি? হ্যাঁ, কখনো ভাল্লুক পাগলা করে দিচ্ছে, কখনো পিঁপড়ে। আরে এসব হচ্ছে নাকি? আদি ইউডি, তোমরা কেন চিৎকার করছিলে? আমরা ভাবলাম লাড্ডু সিং স্যারের ফেন্সিং থেকে কারেন্ট লাগছে, তা আমরাও তো ফেন্সিং ধরেছিলাম, সেই জন্য আমাদেরও কারেন্ট লাগছে হয়তো। আর তোমরা কারেন্ট নাকেই কারেন্ট খাওয়ার নাটক শুরু করে দিলে। তোমরা দুটোই একদম টু মাচ। হ্যাঁ, এর মধ্যে তো সত্যি কারেন্ট আছে, এবারে আমরা ভিতরে কি করে যাব? ইয়েস, কিন্তু কারেন্ট তো শুধু ফেন্সে আছে, মাটিতে থাকলে তাহলে আমাদেরও লাগতো। আমরা এই ফেন্সের নিচ দিয়ে ভেতরে যাব। কেউ তো কিছু বলছেই না, তার মানে আমরা ওদের কাছে বিপজ্জনকই নই। হ্যাঁ, তার মানে এটা দাঁড়ালো যে বিল্ডিং এর ভেতরে যে সমস্ত কাজ হচ্ছে সবকিছু লিগ্যাল। সে তো ভেতরে গেলেই বোঝা যাবে। এক্সকিউজ মি, এটা ঠিক না, এটাও ঠিক না, এটা আমার পছন্দ হচ্ছে না। এটাও তো ঠিক না, এটাও তো ঠিক না। আউ, তুমি হলে একটা চোর, আমাদেরই জল চুরি করে আমাদেরই ইলেকট্রিসিটি বেচছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মিনিট, তোমরা কোন পার্টির লোক, হিরো না ভিলেন? আউ, আমরা হলাম হিরো, আমরা ভিলেনদের ধরি। আচ্ছা, ঠিক আছে, আমার নাম তামঝাম। আউ, আমি একজন ভিলেন, কিন্তু আমি কোনো ছড়া খুঁজে পাচ্ছি না। ভিলেনের নামের সাথে মিলিয়ে একটা ছড়া থাকা তো উচিত নাকি? আউ, আচ্ছা, আমরা কেন তোমার হয়ে ছড়া? ওই বসে পড়ো। প্রথমে মিল দেওয়া একটা ছড়া বলো, আর তারপর দাঁড়াবে। তার আগে উঠতে পারবে না। যতক্ষণ বসে থাকবে কারেন্ট লাগবে না, উঠলেই কারেন্ট লাগবে। কিন্তু এবার তাড়াতাড়ি আমাকে একটা মিল দেওয়া ছড়া বলো। আউ, ওয়ে স্যার পেয়ে গেছি, দাঁড়িয়ে পড়ি। আউ, এসো
এসো এসো আর দিয়ে যাও, কারেন্ট লাগবে না। আউ আউ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। খুব ভালো স্যার, খুব ভালো। কেমন লাগছে? একদম বাজে। এরকম মনে হচ্ছে যেন স্কুলের বাচ্চা নার্সারির রাইম বলছে। আচ্ছা এটা ধরো। আপনি এরকম কেন করছেন? আমাদের শহরের ড্যামের জল চুরি করে আমাদেরই বিদ্যুৎ। দাঁড়াও দাঁড়াও, এখন এইসব কথা সময় নয়, বসে থাকো। আও উঠে দাঁড়াবে না কিন্তু। আসলে কি জানো, ভিলেনের নামের সাথে মিলিয়ে একটা ছড়া থাকা উচিত, তাই না? আউ ঠিক আছে আঙ্কেল, আমি বলছি। আয় হ্যাঁ হ্যাঁ বলো বলো। তাহলে আমি দাঁড়াই? কারেন্ট লাগবে না তো? লাগবে না, লাগবে না পুচকে। আউ পুচকে বলো না কাকা। শিবা, আমাদের চেয়ারেরও সুইচ অফ করে দাও। আরে ধরো একে, ধরো। শিগগিরই ছড়া বলো, নইলে তোমাকেও আমি শক দিয়ে দেব। আউ বলছি হ্যাঁ, এই ভিলেনটা খুব বিচ্ছিরি আর ভেঙে যাবে সব জারি জুড়ি। এই ভিলেনটা বিচ্ছিরি, ভেঙে যাবে সব জারি জুড়ি। কে বিচ্ছিরি বিচ্ছিরি বলে গেল আমাকে? হ্যাঁ, বোকা বানিয়ে গেল। না 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 না। ওরে বাবা রে, আমি চোখে সর্ষে ফুল দেখছি কেন? স্যার, যখন চোট লাগে না তখন এমনই হয়। বলো 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 বলো, তোমরা বলো একটা ছড়া, নইলে শক দিয়ে দেবো কিন্তু। বলো। হ্যাঁ শোনো, নেই লুচি নেই কচুরি, এই ভিলেনটা বিচ্ছিরি। নেই লুচি নেই কচুরি, এই ভিলেনটা বিচ্ছিরি। হা 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 হা, কি দারুণ! নেই লুচি নেই কচুরি, এই ভিলেনটা বিচ্ছিরি। আউ হা 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 হা।
স্যার আপনি নন, আমি মারবো ওদের। প্যারারাম, এই পাখিগুলো গান গাইছে কেন? স্যার যখন চোট খুব জোরে লাগে না তখন এমনটাই হয়। আরে প্যারারাম, কনফিউজ করো না। কখনো বলছো চোখে সর্ষে ফুল দেখা যায়, কখনো বলছো পাখিরা গান গায়। আরে সোজাসুজি বলো না, তুমি কি আসলে বলতে চাও? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। লট্টু সিং বাবু, নিচে লাফ দিন, নিচে লাফ দিন। আরে স্যার দেখলেন না যে কে আপনাকে লাফাতে বলছে? ধরতে হবে, ধরতে হবে, ধরতে হবে। ধরে ফেলেছি। উপরে কি আছে প্যারারাম? আমরা নিচে যাচ্ছি। ইয়েস। ছড়া খুঁজে পেলেন? লড়াই তো শেষ। You are under arrest. Hands up. যে কোনো পুলিশের কাছে এটা হচ্ছে সবচেয়ে ভালো ছড়া, বুঝেছো? কিন্তু তুমি তোমার ছড়াটাও বানিয়ে ফেলো। সরি, ভুল হয়ে গেছে। সরি, ভুল হয়ে গেছে। না 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 না, এটা মোটেই ভালো নয়। এর চেয়ে তো ওটা ভালো ছিল। নেই লুচি নেই কচুরি, এই ভিলেনটা বিচ্ছিরি। আসলে
এটাও মোটেই ভালো নয় ইন্সপেক্টর স্যার। আমি ওখানে জেলে বসেই ভাববো নতুন একটা ছড়া। আউ ইয়েস বস, ইয়েস ইয়েস, আমি 5 মিনিটেই পৌঁছচ্ছি। ইয়েস, হ্যাঁ আপনার আগেই আমি পৌঁছে যাব। এই বস নিজে তাড়াতাড়ি চলে আসে আর সবাইকে ভীষণ ভয় দেখায়। আর যদি আমার দেরি হয় না, আমার চাকরিটা তাহলে গেল। এই দেখো শিবা, ও আমার গাড়ির কি অবস্থা করে দিল। স্টপ! হ্যালো আঙ্কেল, আপনি রেড সিগন্যাল ভেঙেছেন। স্বামী আঙ্কেলের গাড়িতে ধাক্কা মেরে সরি বলার বদলে পালিয়ে যাচ্ছেন। বলুন আঙ্কেলকে সরি বলুন। এই পুচকে, আমার খুব তাড়া আছে, মাথা গরম করিস না, নাহলে দেব টেনে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মারো এই পুচকেটাকে। সরি 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 দাদা, ভুল করে ফেলেছি। আমি এবার যাই। ও আমার বস আসছে। সরি, হ্যাঁ ভুল হয়ে গেছে, সরি। ওনার ক্ষতিপূরণ দিয়ে যান, নয়তো তুমি যেই হও, একটা কথা মনে রেখো, শিবা থাকতে বেদাস সিটিতে কেউ কোনো মস্তানি করতে পারবে না। তার প্রমাণ তো তুমি পেয়েই গেছো। এবার যাও। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, এই পোর্টটা আমার জন্য একদম সঠিক। আজ থেকে আগামী 15 দিন রোজ আমার শিপ থেকে স্মাগলিং এর সোনা এই পোর্টেই নামবে, আর এখান থেকে বাই রোড ভেনাস সিটিতে যাবে। কিন্তু সুলেমান দাদা, এই পোর্টটা তো ভেনাস সিটি, আমরা এটাকে ইউজ করতে পারবো না। আমার যে জিনিসের দরকার সেটা কারো কাছে আমি চাই না, ছিনিয়ে নেই। খানেরও খান, আমি হলাম সুলেমান। এই পোর্টটাকে দখল করে নাও। কিন্তু এটা কি করে পসিবল বস? পুলিশকে তো আমরা হ্যান্ডেল করে নেব।
সব থেকে বড় বিপদ এখানে শিবা নামের একটা ছোট্ট পুচকে ছেলে, যে অনেক বড়দের মেরে সোজা করে দেয়। আর ওর সাইকেলটাও ভারী অদ্ভুত, ওটা শূন্যে উঠতে পারে। কি? একটা পুঁচকে ভয় পাও তোমরা? পুচকে নয়, ও 10-20 জন বড়দের সমান। শিবাকে কখনো ভুলেও পুচকে বলবেন না বস, খুব মারে। আমি আজকে ওর কাছে মার খেয়ে এসেছি, খুব মেরেছে আজকে আমাদের দুজনকেও। এমনিতে তো একটা বাচ্চাকে সামলানো আমার বাঁ হাতের খেলা, কিন্তু এখানে আমি কোনো ঝগড়া অশান্তি করতে চাই না। ঝগড়া অশান্তি করতে গেলে আমাদের কাজের ক্ষতি হবে। তাই সবার আগে খুব সাবধানে চুপচাপ শিবাকে আগামী 10-15 দিনের জন্য এখান থেকে সরিয়ে দিচ্ছি। একবার স্মাগলিং এর সমস্ত সোনা এখান থেকে ভিনা সিটিতে পাঠিয়ে দিই, তারপর দেখে নেব এই শিবাকে। আমার যে জিনিসের দরকার সেটা আমি চাই না ছিনিয়ে নি। খানেরও খান, আমি হলাম সুলেমান। তোমরা দেখো আমি কি করি। ওই লাল শার্ট পরে এইরকম ছোট্ট একটা পুঁচকের কাছে মার খেয়েছো তোমরা, লজ্জা করে না? লজ্জা তো অনেক পেয়েছি, কিন্তু কি করব, শুধু মারই খেয়েছি। আপনি চাইলে ট্রাই করে দেখুন না, কি মারটাই না মারবে আপনাকেও। তুমি আমার সব থেকে পুরনো লোক, তাই তোমার কথা বিশ্বাস করে নিচ্ছি। অন্য কেউ হলে তার কথা বিশ্বাস করতাম না। চলো অ্যাজ পার প্ল্যান কাজ শুরু করা যাক। বন্ধুগণ, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন? আপনারা সবাই এখানে চলে আসুন। আমি হলাম মাউন্টেন হিল রিসর্টের মালিক। আমাদের লাকি ড্র বেরোবার মুখে। রেভা, এই মাউন্টেন হিল রিসর্ট লাকি ড্রটা কি? জানি না, চলো জিজ্ঞাসা করি। বন্ধুগণ, মাউন্টেন হিল রিসর্টের প্রমোশনের জন্য আজ এখানে একটা লাকি ড্রয়ের আয়োজন করছি। যে এই লাকি ড্রয়ে জিতবে তাকে তার ফ্যামিলি আর বন্ধুদের সাথে মাউন্টেন হিল রিসর্টে 15 দিনের জন্য ফ্রিতে ছুটি কাটাতে পাঠানো হবে। সবাই নিজেদের নাম লিখে এই লটারি গ্লোবের মধ্যে ফেলে দিন তাড়াতাড়ি। এইবার আমরা বের করব লাকি ড্র আর দেখব কে সেই সৌভাগ্যবান মানুষ। শিবাকে সামনে আসুন। Congratulations, young man. Hearty congratulations. Please come here. তোমাকে তোমার বন্ধু আর ফ্রেন্ডদের সাথে 15 দিনের জন্য মাউন্টেন হিল রিসর্টে পাঠানো হবে। থাকা, খাওয়া, ঘোরা সব ফ্রি। আর এখান থেকে তোমাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কে ওখানে আমার সাইকেলের সামনে?
কেউ আমার সাইকেলটা চুরি করতে এসেছিল। এখন তো সাইকেলটাকেও আমার সাথে নিয়ে যেতে হবে, নয়তো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। বাই বাই শিবা, বাই বাই হাই। বাই বাই শিবা, বাই বাই। মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে, আমি দেখছি। আরে দৌড়চ্ছ কেন? ও ঝাঁপ দিল কেন? ওকে গিয়েই জিজ্ঞেস করো। তার মানে হলো যে হেলিকপ্টার খারাপ হয়নি, বরং করা হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের ইচ্ছে করে শহর থেকে দূরে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমার খুব ভয় লাগছে। যদি এখানে কোনো জন্তু জানোয়ার থাকে তাহলে কি হবে? এবার আমাদের কিছু করতে হবে না, যা করার জঙ্গলের হিংস্র পশুরা এসেই করে নেবে। আমি একেই ভয় পেয়ে আছি, আর ভয় দেখিও না। আমি যত ভয় পাই আবার তত বেশি খিদে পাই। দিদিমা, তুমি কিছু আমাকে খেতে দাও না? কিন্তু বাবা, খাবার জন্য তো আমি কিছু আনিনি। ভেবেছিলাম ওই রিসর্টে গিয়েই খাবো। তোমাদের খাবার এবার কোথা থেকে আনবো বলো তো? চিন্তা একদম করো না, আমি খাবারের ব্যবস্থা করছি। এখন দাদুর গানের জাদু দেখো। আরে গ্যাস বেলুন কেন বেরোলো না? কিছু প্রবলেম হচ্ছে, চলো হেলিকপ্টারের মতো উড়ে যেতে হবে। ওহো, এবার বুঝেছি, পুরো প্ল্যান করে আমাদের ভাসানো হয়েছে। কেউ জানতো আমার সাইকেল উঠতে পারে, সেই জন্য রাত্রে এসে ওরা সাইকেলটা খারাপ করে দিয়েছে। আর আমি ওকে চোর ভাবছিলাম। নিশ্চয়ই ভেদাস শহরে কিছু বিপদ আসতে চলেছে। আমাকে লাড্ডু সিং স্যারকে ফোন করে হেল্প চাইতে হবে। শিবা, তুমি কোথায়? ও নো শিবা, এই মাত্র আমি খবর পেলাম যে ভেদাস সিটি পোর্টকে স্মাগলাররা কবজা করে নিয়েছে। আমি যাচ্ছি খোঁজ নিয়ে দেখতে যে খবরটা সত্যি না মিথ্যে। এই খবরটা সত্যি, আর তুমি এবার জেলে থাকবে কিছুদিনের জন্য। শিবা, ওরা আমাকেও অ্যারেস্ট করে নিয়েছে। কাম সুন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেই জন্য আমাদের শহর থেকে বাইরে আনার প্ল্যান করা হয়েছে। ভেদাস পোর্ট গুন্ডারা কবজা করে নিয়েছে। আমাকে যেতে হবে, আমি ওখানে গিয়ে তোমাদের জন্য হেল্প পাঠাচ্ছি। না শিবা, তুমি ওখানে যাবে না, আমি তোমাকে যেতে দেব না। শিবা, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো, আমাদের তোমার উপর পুরো ভরসা আছে।
শিবা বলছি, আমার বাড়ির লোক আর বন্ধুরা বার্কলি মাউন্টেনে আটকে গেছে। প্লিজ আপনার হেলিকপ্টারে খুব প্রয়োজন। ইয়েস ইয়েস শিওর, ডোন্ট ওয়ারি, আমি ওদের নিয়ে এক্ষুনি আসছি। এরকম ভাবেই রোজ সোনার বাক্স আসবে আগামী 15 দিন অবধি, আর তারপর আমরা এখান থেকে চিরদিনের জন্য উধাও হয়ে যাব, ঠিক যেভাবে তোমাদের শিবা উধাও হয়ে গেছে। কি বলেছিলে? ওই পুঁচকেটা ভীষণ বিপজ্জনক, ভয়ঙ্কর। একটা পুঁচকে ভয় পেয়েছো? পুঁচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, আমি শিবা। খানেরও খান, আমার নাম সুলেমান। ধরো ওকে আর শেষ করে দাও। স্মাগলাররা কবজা করে নিয়েছে। করছোটা কি? একটা পুঁচকে আমাদের এত ক্ষতি করে দিল, মারো ওকে। আমার মার খাওয়া হয়ে গেছে, এবার তো আপনার পালা। আমি কারোর কাছেই হার মানি না। একটা পুঁচকে আমার প্ল্যান কখনো নষ্ট করতে পারে না।
কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সেই বদমাস? এক একটাকে জব্দ করব, ছাড়বো না। কোথায় আছে? লাড্ডু সিং স্যার, সবাই আগেই জব্দ হয়ে গেছে। আগেই জব্দ হয়ে গেছে? কিভাবে জব্দ হলো? কেন জব্দ হলো? আরে কেন জব্দ হলো বলো? ওঠো ওঠো, প্রত্যেকটাকে আবার মারবো। আমার এলাকায় বদমাইশি, ছাড়বো না। আরে ওঠো ওঠো।